সমস্যা নেই, ওই ভিডিওর ভিতর ওই আজে বাজে কথা যদি ওঠে কেটে দিতে হবে। স্টার্ট। হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা হচ্ছে ধান ক্ষেত নিয়ে হচ্ছে ভিডিওটা বানাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ইতিমধ্যে একটা ধান ক্ষেতের ভিতর দাঁড়িয়ে আছি। তো ধান ক্ষেতটা দেখে একটা ভিডিও বানানোর খুব ইচ্ছা জাগলো, তাই চিন্তা করলাম যে আপনাদের সবার সাথে ধান ক্ষেতটা শেয়ার করি। তো দেখেন কত সুন্দর ধান হয়েছে, মানে অসাধারণ, জাস্ট অসাধারণ। না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না যে এত সুন্দর ধান হয়েছে। মানে প্রতি কাঠায়, মানে এই জায়গা থেকে আপনার প্রতি কাঠা প্রতি 2 মণ করে পড়বে নর্মালে। 2 মণের কোনো মিস নেই। এদিকটা একটু ঘুরে দেখাও, এদিকটা দেখো কত সুন্দর ধান হয়েছে। মানে এই জায়গা টোটালে মানে কোনো ফাঁকা নেই, একটু কোনো জায়গায় কোনো ফাঁকা নেই। মানে অসাধারণ একেবারে, মানে দেখার মতন। এই জন্য তাই চলে আসলাম একটা ভিডিও বানানোর জন্য, যে এত সুন্দর ধান হয়েছে দর্শকের সাথে একটু শেয়ার করি। তাই একটা ভিডিও বানাচ্ছি ধান নিয়ে। তো দেখেন আসলে ধানগুলো যে এত সুন্দর হয়েছে, অসাধারণ জাস্ট। আসলে কষ্ট করলে কষ্টের কোনো ফল বৃথা যায় না, ঠিক আছে? কষ্ট করলে কষ্টের ফল অবশ্যই পাওয়া যায়। তো এরকম ধান বানানোর জন্য এ লোক হয়তো অনেক কষ্ট করেছে, যেগুলো হয়তো আমরা দেখতে পারি নাই, কিন্তু আসলে কষ্টের ফলটা এখন আমরা সবাই দেখতে পাচ্ছি। আসলে এত সুন্দর ধান বানানোর পিছনে অনেক খাটাখাটনির দরকার আছে, যে খাটাখাটনিগুলো হয়তো আমাদের চোখে পড়ে না, কিন্তু এই যে এই ফসলটা দেখে আমরা সবাই আসলে খুব করতেছি। আসলে ফসলটা আমাদের সবার চোখে পড়ে, কিন্তু এই এই ফসলের পিছনে যে কত কষ্ট করা লাগে এটা আসলে আমরা কেউই উপলব্ধি করতে পারি না, ঠিক আছে? তো ধান ক্ষেতটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা একটু কমেন্টে জানাবেন। তো আশা করি আপনাদের কাছে ধান ক্ষেতটা খুব ভালো লাগবে। তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর জানাবেন যে ধান ক্ষেতটা আপনাদের কাছে কেমন লাগলো। তো ধন্যবাদ সবাইকে।